নির্বাচন 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 তো অবশেষে নির্বাচন শেষ হইলো। বাইরে ভাই মানুষ এই বছর এই নির্বাচন নিয়ে কি পরিমাণ যে টেনশন করছে, মনে হয় যে কেউ নিজের জীবন নিয়েও এত পরিমাণে টেনশন করে না, এবছর নির্বাচন নিয়ে যে পরিমাণ টেনশন করছে। বাইরে ভাই মানে নির্বাচন আইলে যে এরকম একটা পরিস্থিতি হয়, এটা 2026 সালে এসে বুঝলাম যে নির্বাচন আইলে এরকম পরিস্থিতি, মানুষ নির্বাচন নিয়ে এত পরিমাণে টেনশন করছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হয় যে কেউ নিজের জীবন নিয়েও মানে জীবন লইয়াও মনে করেন যে এত টেনশন করে না, যে নির্বাচন নিয়ে এত পরিমাণ টেনশন। আর নির্বাচনের সময় যে কত ঘটনা ঘটে গেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হায় রে নির্বাচন রে, যদি আল্লাহ বাঁচায় হায়াতে বাঁচি আবার 5 বছর পরে দেখা হবে এই নির্বাচন নিয়ে, জানি না আল্লাহ কতদিন বাঁচায়। মানে নির্বাচনের সময় মনে করেন যে দুই ভাই আপন, দুই ভাই বা বন্ধু, দুজন এক দুই জায়গায়, দুইজন যদি এক জায়গায় দাঁড়াই কথা করতে, তাহলে মানুষ মনে করে তোরা ওরা মানে কোনো দূর করে না। নির্বাচন নিয়ে আলোচনা, আবার দুইজনে কথা বলতে কেউ অনেকে আবার আই বলে কি রে তোরা নির্বাচন দল আলোচনা করতেছো, কি মনে করে এবছর কারা দেবে, এবার কারা সরকারের ক্ষমতায়, বাইরে ভাই মানে মানুষ নিজের মনে করেন যে বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, এগুলোকে তারা এই কথা হইলে মানুষ মনে করে নির্বাচন। পাওনা টাকা যদি নিতে চাইতেন তাইলে মানুষ মনে করতে এটা মানে নির্বাচনের টাকা লেনদেন হইতেছে। যাই হোক, এরকম অনেক মনে করেন যে কাহিনী নিয়ে নির্বাচন শেষ হইলো, ঠিক আছে। তো নতুন সরকারকে মনে করেন অভিনন্দন, ঠিক আছে। আমাদের জাতি হিসেবে একটাই চাওয়া, দেশটা যেন সুস্থ সুন্দরভাবে চলে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমাদের বাক স্বাধীনতাটা যেন থাকে, ঠিক আছে। সেই আগের সরকারের মধ্যে জুলুম শিকার না করতে, এটাই আমাদের চাওয়া। তো নির্বাচনটা লইয়া যে অবস্থা গেছে, এটা যদি বলি ভাই ভাষায় প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আসলে এই নির্বাচনটা আমরা যাদের উসিলায় পাইছি, যে শহীদ ভাইদের উসিলায় আমরা এই নির্বাচনটা পাইলাম, এরকম আনন্দ উৎসাহ দুঃখ বেদনা সব মিলে এই নির্বাচনটা গেছে। আমরা যাদের জন্য পাইছি 24শে জুলাই আমাদের ভাই বোন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, তাদেরকে সম্মান জানায়। হয়তো তারা যদি এই যুদ্ধটা শুরু না করতো, তাহলে আপনারা এই আনন্দ উল্লাস, এই নির্বাচন, নতুন সরকার, নতুন কিছু, এগুলো কিছুই আপনারা পাইতেন না। তো অবশ্যই তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদেরকে সম্মানের সাথে শ্রদ্ধা করি এবং তাদের জন্য সবসময় দোয়া করি যে আপনাদের কারণে আমরা এই আনন্দ উল্লাস দুঃখ বেদনা, এরকম একটা নির্বাচন, মানুষের ভিতরে একটা আমেজ যে দেখছি এই নির্বাচনে, এই আমেজটা হয়তো আমি আমার মানে বুঝ হয়েছে যতক্ষণ, মানে যে বয়সে, ততক্ষণ থেকে আমি বুঝি না, আমার বুঝের আগে ছিল, ঠিক আছে। তো এইটা আমরা যেই যাদের জন্য আমরা পাইছি, এইটা তাদেরকে যেন আমরা ভুলে না যাই, যে সরকারি আছেন তাকে বলি তাই 24 জন আমরা ভুলে না যাই কোনোদিন। এবং কি সবার যে ঊর্ধ্বে যে কাজটা, সেটা হলো ওসমান হাদি ভাইয়ের বিচারটা যেন হয়। সর্বশেষে একটা কথাই আমি বলতে চাই, যে হাদিবের বিচারটা যেন অন্তত পক্ষে হয়, যে তাকে মারা হয়েছে কিসের জন্য মারা হয়েছে, তার অপরাধটা কি ছিল, সে কি দেশের হয়ে কথা বলছে, জনগণ হয়ে কথা বলছে, এটি কি তার অপরাধ। নতুন সরকারদের কাছে এইটাই মনে করেন অনুরোধ, যে তাকে যেন হাদিবের বিচারটা যেন সুস্থভাবে হয় এবং দেশটা যেন সুন্দরভাবে চলে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। হাদিবের বিচারটা অবশ্যই করবেন, এটাই অনুরোধ।